পা নেই বলেন বলেন ক্যামেরা কোথায় আপনার? হ্যাঁ বলেন। অন্ধ বা আমি গরিব অভাবী, ঠিক আছে? তো তিন বন্ধুর মধ্যে গল্প হচ্ছে, হইতে হইতে হ্যাঁ কে বলতেছে? অন্ধ ব্যক্তি বলতেছে আপনার ভূমিকা, বাহ কি সুন্দর আকাশ, কত সুন্দর দেখা যাচ্ছে পৃথিবীটা, তাই না? ভালো বাতাস, কত সুন্দর। কে বলতেছে? বলেন বলেন তো বন্ধু বলেন 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 তো বন্ধু বলেন কেমন দেখতেছেন আকাশ? তো বন্ধু বলেন আসলে কি সুন্দর দেখতেছেন আপনি? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আকাশটা কি সুন্দর, বাহ এখানে তো অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে যাচ্ছে মহিলারা, বাহ এরকম বলা হয়? হ্যাঁ এ বলতেছে। হ্যাঁ তখন তখন আরেক বন্ধুকে আজকে অমঙ্গ থাকবেন। এখন আপনি কি বলবেন? তুই চোখে কিছু দেখিস না, কোথায় সুন্দর পা নেই, কিন্তু পা দিয়ে আবার খেলা দিল লাথি মেরে। এক পা আছে, মোটে এক পা নেই, এই পা দিয়ে মারতে পারবে লাথি পারো না। তুই চোখে কিছু দেখিস না, তুই কিভাবে বলছিস পৃথিবীটা এত সুন্দর, এই পা দিয়ে লাথি মেরে মারবি না। এই বেটা তুই কিভাবে দেখবি পৃথিবীতে সুন্দর? তুই দ্বন্দ্ব মিথ্যা কথা বলার জায়গা পাস না, মিথ্যা কথা বলার জায়গা পাস না। লাথি মেরে রেখে লাথি দে, এই আমি তো দরিদ্র গরিব অভাবী, টাকা পয়সা নেই, নাই বলতে তো নাই, একদমই নেই। হ্যাঁ তখন আমি এই বন্ধুটাকে বলতেছি, ওই বেটা কিছু দেখে না, তারপর বলতেছি এটা তো বলতেছি ও শালারে লাথি মেরে পুকুরে ফেলা দে, যত টাকা লাগে আমি দেব। তার মানে আমার টাকা নেই, আমার টাকা দিতে চাচ্ছি যে পুকুরে লাথি মেরে ফেলা দে। ও তো লাথি মারতে পারতেছে, তারপর লাথি মারার চেষ্টা করতেছে, ওনার চোখ নেই, দৃষ্টি প্রতিবন্ধী। হ্যাঁ কিন্তু তারপর বলতেছে আকাশটা অনেক সুন্দর। কিন্তু এখানে কথা হচ্ছে, যদি ওই ব্যক্তি টাকা থাকতো, সে হয়তো তার এই আবেগগুলো এইভাবে প্রকাশ করতে আসলে সাহায্য করতেন। ওর পা থেকে সত্যি সত্যি পা দিয়ে মারার চেষ্টা করতো ওই আবেগের জায়গাটুকু। ওনার চোখ যদি দৃষ্টি দিত আল্লাহ তাআলা, তাহলে হয়তো পৃথিবীটা তার দেখার যে জায়গা, তার আবেগের জায়গাটুকু সে মানে প্রকাশ করাটা চেষ্টা করতে, প্রয়াস করতে হচ্ছে। মাত্র এই তিনজনের জন্য একটা করতালি।